আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে হচ্ছে ঈদের পরের দিন, মানে দ্বিতীয় দিন। তো আমি একটু হাঁটতে বের হয়েছি। এই রাস্তাটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, মানে আমার বাড়িতে যাওয়ার যে রাস্তা ওইটা। এই যে দেখেন গাছে কীরকম আম হয়েছে, চারপাশটা একটু ঘুরে দেখাই। আচ্ছা, এমনিতে বলেন সবাই কেমন আছেন? অনেকক্ষণ পরে একটা মোটরসাইকেল গেল, মানে একটা লোক গেল। আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, মানে হাঁটছি, কিন্তু আশেপাশে কোথাও দেখেন একটা লোকও নেই, একটা মানুষও নেই। এখন হচ্ছে বিকেল প্রায় 5টা বাজে। এই যে সূর্যটা ডুবে যাচ্ছে বাঁশবাগানের উপরে, কিন্তু মানুষ নেই। গ্রামের বাড়িগুলো এমনই হয়, মানে গ্রামের বাড়ি এরকমই হয়। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু নোয়াখালীর মেয়ে। এটা হচ্ছে আমার গ্রাম। পরিবেশটা একটু দেখেন, সেই সুন্দর। ওয়াও ভাই, এরকম পরিবেশ তো আর শহরে পাবো না, বা শহরে দেখাও যাবে না। তাই সব সময় চেষ্টা করি গ্রামে আসার, ভালো লাগে। চলেন একটু হাঁটি। এই যে শেষমেশ একটা গরু দেখতে পাচ্ছি। আসলে মানুষ যে বলে নারীর টানে বা শেকড়ের টানে মানুষ বাড়িতে যায়, এই পরিবেশের কারণেই। কিন্তু আমি জানি শুধু আমাদের এই গ্রামের বাড়ি না, প্রত্যেকটা গ্রামের বাড়ি বা প্রত্যেকটা মানুষের গ্রামের বাড়ির প্রাকৃতিক দৃশ্যগুলা এরকমই হয়, খুব সুন্দর হয়, মনোরম পরিবেশ। মানে কোনো চিন্তা নাই, টেনশন নাই, মনে হয় যে একদম গাছপালাগুলো, তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এরকম মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু নোয়াখালীর ভাষায় কথা বলি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আয় অনেক ভালো আছি, কারণ আয় নোয়াখালীতে আইসি ঈদ করবার লাই। এই যে দেখেন আর গ্রামের বাড়ি, মানে আর গ্রামের বাড়ির যে পরিবেশ দেখাচ্ছি আপনাদের সাথে। নোয়াখালীর ভাষায় আসলে অনেকে কথা বলা বুঝবে না, যার কারণে বলি না। তারপরও চেষ্টা করব নোয়াখালীর ভাষায় ব্লগ বানানো। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়েন। এই যে আর একটা মুরব্বী চাচা আসতেছে, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন যে আমার গ্রামের বাড়িটা কেমন। আমি তো আবার গরু ভয় পাই, এই যে গরু না জানি আমাকে আবার ধরে। যাই হোক, এই যে আর একটা লোক আসতেছে। আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়াই, পরিবেশ তো দেখিয়ে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।